ময়মনসিংহ বাইপাসে যেহেতু ডাইরেক্ট বাস পাইনি, তো দাঁড়িয়ে আছি। রাজীব পেয়েছিলাম একটা, যেহেতু রাজীব হচ্ছে জামালপুরের বাস দিয়ে হচ্ছে আপনার ময়মনসিংহ থেকে ঢাকা যেয়ে থাকে, আর রাস্তার ওই পাশে যে রোডটা রয়েছে ওইটাতে ঢাকা থেকে ময়মনসিংহ যেয়ে থাকে। এখন আপনার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাকে ফোন আছে হচ্ছে কানি, মানে নান্দিনার যে এলাকায় আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে থেকে আমার ঈদের ছুটি শুরু হলো আর কি, মানে বাসায় যাচ্ছি। আরও সকালে বের হতে চেয়েছিলাম, কিন্তু একটু লেট হয়ে গিয়েছে, আর বাকি কোনো ক্লিপই নিতে পারিনি কারণ খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম। তো যাই হোক, বাসায় যাচ্ছি। এখন আমি আছি মানে ঢাকা ময়মনসিংহ রোডের যে হাইওয়েটা আছে এখানেই আছি। তো চলেন এখন আমার গাজীপুর থেকে আমার বাসায় যাওয়া পর্যন্ত জার্নিটা আমার সাথে এনজয় করি। তো এটা হচ্ছে আমাদের মেন গেট, আর মেন গেটের সাথেই যে রোডটা এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাই রোড। তো আমার এখন রাস্তার ওই পাশে যেতে হবে, কারণ এটা দিয়ে হচ্ছে আপনার ময়মনসিংহ থেকে ঢাকা যেয়ে থাকে, আর রাস্তার ওই পাশে যে রোডটা রয়েছে ওইটাতে ঢাকা থেকে ময়মনসিংহ যেয়ে থাকে। তো চলেন এখন রোডটা পার হয়ে ওই পাশে যেয়ে দেখি বাস পাওয়া যায় নাকি। তো রাস্তার এই পাশে চলে এসেছি। প্রচণ্ড গরম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হালকা রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এই হচ্ছে প্রচণ্ড গরমে আমার অবস্থা। তো আজকে মানে অন্যান্য গাড়ি অনেক রয়েছে কিন্তু বাসে নেই, জামালপুরের বাসও নেই, অন্যান্য বাসও খুবই কম। তো ওয়েট করছি, দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর হচ্ছে আমার পেছনে এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু মানে অনেক সুন্দর, এর ভিতর দিকে অনেক সুন্দর রাস্তা রয়েছে। তো আমি গিয়েছিলাম একদিন, এরপরে আর যাইনি, একবারই গিয়েছিলাম। ইনশাল্লাহ আবার যদি কখনো যাই অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। আর এই যে এই সাইডের ইয়েতেই আমাদের একটা মানে সালনা পর্যটন কেন্দ্র। কিছুক্ষণ ওয়েট করার পর বাসে সিটও পেয়ে গিয়েছিলাম। তো সিটটাও অনেক ভালো পড়েছিল, মানে এত সুন্দর বাতাস আসছিল, খুবই সুন্দর। ফার্স্টের দিকে সিট ছিল, তো বাতাসও খুব সুন্দর ছিল, মানে আমার তো অনেক আরাম লাগছিল। তো এখন আছি ময়মনসিংহ বাইপাসে, যেহেতু ডাইরেক্ট বাস পাইনি, তো দাঁড়িয়ে আছি। রাজীব পেয়েছিলাম একটা, যেহেতু রাজীব হচ্ছে জামালপুরের বাস, কিন্তু সিট ছিল না। তো সিএনজি নিয়ে যেতে হবে, কিছু করার নেই, ভাড়াও বেশি। তারপর সিএনজি পেয়ে গেছি একটা, এখন সিএনজি ধরার জন্য অপেক্ষা করছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা সুন্দর, গাজীপুরের ওয়েদারটা একটু গরম ছিল, কিন্তু এখন মোটামুটি ভালোই লাগছে। আর এখন যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ময়মনসিংহ নটরডেম এরিয়া, নটরডেম কলেজ ময়মনসিংহ এরিয়া। তো এরিয়াটা ভালোই লাগছে, কিন্তু সামনে অনেক আবর্জনায় ভরপুর। সিএনজিতে ওঠার পরেও খুবই ভালো লাগছিল, কারণ আশেপাশে সবুজ প্রকৃতিগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল, সাথে তো বাতাস, মানে ওয়েদারটাই অন্যরকম ছিল। তো দেখতে দেখতে প্রায় নান্দিনার কাছাকাছি চলে এসেছি। তো এখন আছি হচ্ছে কানি, মানে নান্দিনার যে রেল গেটটা রয়েছে এটাকে কানি বলা হয়ে থাকে। তো এখানেই আছি, মামা ব্রেক নিয়েছে 5 মিনিটের জন্য, আর 15 মিনিটের মতো লাগবে। নেমে পড়েছি, নেমে মানে সিএনজি স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে নিলাম, নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসায় যাবো এখন, আর বেশি না, 15 মিনিটের মতো লাগবে বাসায় যেতে। ভালোই লাগলো জানি। তো এই তো এলাকায় ঢুকে পড়েছি। কে কে বাসায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগছে, মানে নিজের এলাকা মানে আলাদা একটা শান্তি। তুই তো বাসায় চলে এসেছি, এখন ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম বাসায়। তো স্বপ্ন বাড়ি চলে এসেছে। তো এই ছিল আজকের মতো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বাসায় চলে এসেছে, এখন গিয়ে ফ্রেশ হবো। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমার ফেসবুকটাকে ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।